এভাবে অনেকেই ধরতে যান, ধরতে গেলে দেখা যায় যে এটা ওটা আপনার ধরতে যে হাতে না গেলে হয়তো দেখা যায় ছাদের রেলিং বেয়ে বাচ্চারাও বিশেষ করে দুর্ঘটনা ঘটে, উল্টে পড়ে যেতে পারে। কয়েকদিন আগে শুনেছিলাম যে ছাদ থেকে 2 বাচ্চা পড়ে গেছে। অর্থাৎ ঘটনাগুলো কিন্তু তেমনই ভাবে ঘটে। হয়তো এভাবে ধরতে নাগাল পায় না, এভাবে ধরতে ধরতে আস্তে আস্তে যায়, যাওয়ার ফলে দেখা যায় যে হয়তো হঠাৎ করে উল্টে নিচে পড়ে যায়। দোতলা থেকেও যদি পড়ে একটা বাচ্চা, তাহলে কিন্তু খুব রিস্কি, এর বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। সুতরাং আপনাদের বাসায় ছাদ যদি থাকে, আপনারা খুব সাবধানে বাচ্চাদেরকে বলে দিবেন যে পাশ থেকে যেন কোনো কিছু ধরতে না যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের ছাদ খালি, এমন রেলিং নেই, এটাও কিন্তু একটা বিপজ্জনক অবস্থা। ছাদ যখনই হবে সাথে সাথে আপনার রেলিংটা দিয়ে দিবেন, তারপরে ভিতরে কাজ করেন। কারণ বাচ্চারা শখের বসে অথবা আত্মীয় স্বজনরা দেখবেন যে আপনার ছাদে উঠতে চেষ্টা করবে নতুন যখন বিল্ডিং করবেন। সুতরাং ছাদে ওঠার আগেই আপনাদেরকে রেলিংটা দিয়ে দেওয়া খুব নিরাপদ।